হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শেরন। কেএমসি বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে স্টাফ নার্সের একটি ভ্যাকেন্সি পাবলিশড হয়েছে। প্রায় 139টি শূন্যপদ রয়েছে যেখানে কন্ট্যাকচুয়াল স্টাফ নার্স রিক্রুটমেন্ট করা হবে। তো এই নোটিফিকেশানটি অনেকে দেখেছো এবং আমরা শেষের দিকের ভিডিওটি করেছি। কেউ যদি ইন্টারেস্টেড থাকো, এখনও ফিল আপ না করে থাকো, তারা ফিল আপ করতে পারো। এখানে টোটাল ভ্যাকেন্সি ছিল 139টি। তো বিভিন্ন কাস্ট অনুযায়ী বিভিন্ন রিজার্ভেশন রয়েছে, আনরিজার্ভডের কিছু সিট রয়েছে। আনরিজার্ভডের টোটাল সিট রয়েছে 32, 13, 6, 6, 6। 32টি আনরিজার্ভড, এখানে কোনো সংরক্ষণ নেই, বাট আনরিজার্ভডেরও আবার কিছু সংরক্ষণ রেখেছে। আনরিজার্ভড কিন্তু যারা মেরিটোরিয়াস তাদের জন্য রয়েছে 13টি সিট। আনরিজার্ভড বাট যাদের লো ভিশন রয়েছে তাদের জন্য 6টি। আনরিজার্ভড হার্ড অফ হিয়ারিং যাদের শুনতে অসুবিধা রয়েছে তাদের জন্য 6টি, এবং আনরিজার্ভড মাল্টিপল প্রবলেম যাদের রয়েছে তাদের হচ্ছে 6টি সিট রয়েছে। এছাড়াও ইডব্লিউএস এর জন্য রয়েছে 8টি সিট, এসসি ক্যাটাগরি রয়েছে 34টি সিট, এসসি পিডব্লিউ রয়েছে 2টি, এসটি শুধুমাত্র তাদের জন্য রয়েছে 10টি, ওবিসি এর জন্য রয়েছে 16টি এবং ওবিসি বি এর জন্য রয়েছে 6টি। টোটাল 139টি সিট রয়েছে। এবার কীভাবে অ্যাপ্লিকেশান হবে সেই প্রসেস লিঙ্ক তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশানের ডেট রয়েছে 26/11 থেকে 12/12, আজকে 9 তারিখ, আর বেশি দিন সময় নেই। যারা ইন্টারেস্টেড রয়েছে ফিল আপ করতে পারো। 17/11 থেকে ফর্ম ফিল আপ নোটিফিকেশান পাবলিশ হয়েছে, 26/11 থেকে ফর্ম ফিল আপ চলছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে? রেসিডেন্সিয়াল লোকাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হতে হবে এবং অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এটা বিষয় একটা। এছাড়াও এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে জিএনএম পাস আউট হতে হবে অথবা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে। এজ লিমিট হতে হবে ম্যাক্সিমাম 40-এর নিচে হলে তবে অ্যাপ্লিকেশান করতে পারবে। 40-এর বেশি বয়স হয়ে গেলে অ্যাপ্লিকেশান করতে পারবে না। স্যালারি যেটা দেওয়া হবে 25,000 টাকা পার মান্থ, এর সাথে কোনো ইনসেন্টিভ বা আদার্স কিছু নেই, এটা এখানে ক্লিয়ার উল্লেখ রয়েছে। মোড অফ সিলেকশান, কীভাবে সিলেকশান হবে, এখানে রয়েছে দুটো স্টেজের সিলেকশান প্রসেস হচ্ছে, একটা ডকুমেন্ট ভেরিফিকেশান এবং একটা ইন্টারভিউ। ডকুমেন্ট ভেরিফিকেশানে দেখা যাবে তোমার মার্কস কত থাকছে, একাডেমিকটা তুমি জানতে পেরে যাবে বা তোমার এক্সপিরিয়েন্স কত আছে তুমি সেটা জানতে পেরে যাবে। এর সাথে একটি ইন্টারভিউ হবে। তো এখানে সিলেকশান কীভাবে হবে তার স্কেল অফ স্কোরিং দেওয়া রয়েছে, কীভাবে মার্কস ক্যালকুলেট হবে। উচ্চ মাধ্যমিকের উপর থাকছে 20%, তুমি উচ্চ মাধ্যমিকে যে মার্কস পেয়েছো সেখান থেকে নেওয়া হয় 20%। জিএনএমে যে মার্কস পেয়েছো সেখান থেকে নেওয়া হয় 50%, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে থাকছে 15। যাদের 1 বছরের কম এক্সপিরিয়েন্স রয়েছে কোনো মার্কস পাবে না। যাদের 1 বছরের বেশি বা 2 বছরের কম এক্সপিরিয়েন্স রয়েছে তারা পাবে 3 নাম্বার। যাদের 2 এর বেশি কিন্তু 3 এর কম এক্সপিরিয়েন্স রয়েছে তারা পাবে 6 নাম্বার। যাদের 3 বছরের বেশি বা 4 এর কম এরকম পাবে তারা 9 নাম্বার। যাদের 4 বছরের বেশি বাট 5 বছরের কম এক্সপিরিয়েন্স রয়েছে তারা পাবে 12, এবং 5 এর উপর যদি কারো এক্সপিরিয়েন্স থাকে সে 15-তে 15 পাবে। এর সাথে ইন্টারভিউ যোগ হবে 15। টোটাল 100 মার্কস রয়েছে, এই 100 মার্কসের বেসিসে সিলেকশানটি হবে। এক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, বেশি এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অনেকটা গেনার, কারণ তাদের ক্ষেত্রে এই মার্কসটা অনেকটা ভ্যারি করে যাবে। নেক্সট এখানে রয়েছে কিছু জেনারেল ইনফরমেশান, কীভাবে মার্কস ক্যালকুলেট হবে। 12 এবং জিএনএম বা বিএসসি নার্সিংয়ের মার্কস ক্যালকুলেট করা হবে, দুটো ডেসিমাল পয়েন্ট পর্যন্ত আমরা মার্কস ক্যালকুলেট করতে পারি। যাদের উচ্চ মাধ্যমিকে সিজিপিএ মার্কশিটে সিজিপিএ রয়েছে, অনেক মার্কশিট রয়েছে, বেশিরভাগই মার্কশিটেই মার্কস রয়েছে, বাট কিছু মার্কশিট রয়েছে যেখানে সেমিস্টার বা পার্সেন্টেজ সিজিপিএতে রয়েছে। তো সেই পার্সেন্টেজ ক্যালকুলেটার কীভাবে আমরা বের ক্যালকুলেট করবে, সিজিপিএ অথবা ডিজিপিএ যেটাই থাকুক না কেন তার সাথে 10 গুণ করতে হবে এবং তার থেকে -5 করতে হবে। কারো যদি সিজিপিএ থাকে 7.7 তাহলে তার সাথে 10 গুণ করতে হবে, অর্থাৎ তার হবে 77 থেকে -5 করতে হবে, অর্থাৎ তার এখানে স্কোরিং হবে 72। এছাড়াও কিছু ডকুমেন্ট এখানে বলা হয়েছে, এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এখানে বলে দিতে হয়েছে শুড আপলোড, যখন ফর্ম ফিল আপ করবে এই ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে। এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড, ক্লাস 12-এর বা জিএনএমের যে মার্কশিট রয়েছে সেইগুলো দিতে হচ্ছে, উইথ ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন, যেটা স্টাফ নার্স গ্রেড 2-তে অ্যাপ্লিকেশানে যেরকম চাওয়া হয়েছিল এখানেও সেই একই রকম চাওয়া হয়েছে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকলে দিতে হবে, পার্সন উইথ ডিসেবিলিটি সার্টিফিকেট থাকলে দিতে হবে। ইডব্লিউএস যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ইডব্লিউএস সার্টিফিকেট দিতে হবে। মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা রয়েছে তাদের স্পোর্টস পার্সনের যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো এখানে আপলোড করতে হবে। প্রত্যেক ক্যান্ডিডেট অবশ্যই
যে অ্যাপ্লিকেশনটা করছো তার এক কপি প্রিন্ট রাখবে, কারণ এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই সময় কিন্তু এটা প্রয়োজন পড়বে। তো এই হচ্ছে বিষয়। এখানে কোনো পেমেন্টের আমরা আপাতত অপশন দেখতে পেলাম না, ফর্ম ফিল আপের সময় দেখা যাবে কোনো পেমেন্ট করতে হচ্ছে কিনা। এখানে একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে www.kmcgov.in, এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তো আমরা ওয়েবসাইটে একটু চেক করে নেব। কেএমসি আমরা সার্চ করলাম, কেএমসি সার্চ করলেই প্রথমে আমরা যে ওয়েবসাইটটা পাচ্ছি www.kmcgov.in, এই ওয়েবসাইটে ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই আমরা কেএমসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাব। তো এখানে এখন আপাতত প্রবলেম দিয়েছে, সরি উই আর ডাউন ফর শিডিউল মেনটেন্যান্স রাইট নাও। এখন যাই হোক সার্ভার প্রবলেম এসে গেছে, এই কিছুক্ষণ আগে আমরা ওপেন করেছিলাম, সেক্ষেত্রে ওপেন হচ্ছিল, বাট এখন আর ওপেন হচ্ছে না। তো এইভাবে তোমরা এই ওয়েবসাইট থেকে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। আপাতত যারা ইন্টারেস্টেড রয়েছে, আজকে 9 তারিখ হয়ে গেছে, 12 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লিকেশন করে নাও।